আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। এ সময় দীর্ঘ ১৭ বছর পর জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভোট কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণ দরকার। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। মহা এই আয়োজনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী পুরুষ, নবীন প্রবীণ। শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা সবার সম্মিলিত দায়িত্ববোধের ফল। পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের ভোট বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়, বরং রাষ্ট্র কোন পথে এগোবে সেই সিদ্ধান্ত নেয়ার নির্বাচন। আপনারাই সেই প্রজন্ম যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে। এ সময় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রবাসী ও কারাবন্দীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, ভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র সংস্কারের বিষয়ে মত প্রকাশ করতে পারবেন। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। ভাষণে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। ইতিহাস আমাদের শিক্ষা দেয়। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ফলাফলের বেশিরভাগ রাতের মধ্যেই পাওয়া যাবে বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে এবং ভোটের দিন ব্রিফিং হবে মোট 4 বার। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। শাকিলা করিম ও বিপুল দেব রায়কে সঙ্গে নিয়ে আব্দুর রহিমের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবার সকাল 7:30টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের বেশিরভাগই রাতের মধ্যে পাওয়ার প্রত্যাশা ইসি মোহাম্মদ সানাউল্লাহর। আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা, ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া, যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18-তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। ইসি সচিব জানান, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতার সবসময় দ্বার খোলা রেখেছি। আপনারা আমাদের তথ্য নিন, তথ্যকে সবার জন্য প্রকাশ করেন। আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই। নির্বাচন উপলক্ষে 12 তারিখ ভোর 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত সব স্থল বন্দরের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 5 জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রস্তুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। আর কোথাও ভোট কারচুপির তথ্য কমিশনকে জানালে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিয়োগ। আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন বন্ধ হয় নাই। আমরা আশা করব যে সামনে হবে না। মব করে কোনো কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেই ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্র বডি অন ক্যামেরার পাশাপাশি থাকবে ড্রোন। সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের ফ্রুট পেট্রোল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ভোটের বাকি আর একদিন, রাজধানী জুড়েই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি করা হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। মহড়ার অংশ হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে যৌথ বাহিনী। পুরো এলাকায় চালানো হয় ফুট পেট্রোল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তায় কাজ করার কথা জানান তিনি। নির্বাচন আচরণবিধির যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগটা সেটা আমরা করব, যেটা আমরা নির্বাচনের আগের দিন মহড়া করে থাকি, সেই মহড়াটা কিন্তু আমরা আজকেই করছি এবং এইটা চলমান থাকবে প্রতিদিনই। আমরা প্রতিদিনই মাঠে আমরা টহলরত অবস্থায় আছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, মব করে কোনো কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটলেই ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট ইট হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। এদিকে নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী, তবে বাড়ি ফিরতে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। এখনো গাড়ি পাচ্ছি না, ভাড়া নিতে আছে 300 করিয়া। ভাড়া বেশি চাচ্ছে, কথাই করছে না। 1000 চাচ্ছে নাটোর যাতে, আগে ছিল আইসি আসার দিন 200 টাকা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিভিন্ন জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বাংলাদেশের নির্বাচনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ে পর্যবেক্ষক দলের প্রধান জানিয়েছেন, সারা দেশে তাদের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক কাজ শুরু করেছেন আজ। তিনি বলেন, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীরাও নির্ভয়ে ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের 2 শতাধিক পর্যবেক্ষক কাজ করবেন। ভোট উৎসবে অংশ নিতে রাজধানী ছাড়ছে বহু মানুষ। ঈদের মতো জনস্রোত সদরঘাট, কমলাপুরে। বাস, ট্রেন, লঞ্চে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় দক্ষিণাঞ্চলগামী বেশিরভাগ লঞ্চ। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট পেলেও বাস সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিজের ভোট নিজে দিতে পারবেন, এই আশা নিয়েই রওনা হয়েছেন সবাই। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। পরিবারের সদস্যদের নিয়ে এই অপেক্ষা ভোট উৎসবে অংশ নেয়ার। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের দেয়া টানা 3 দিনের ছুটি, সাথে দীর্ঘদিনের আক্ষেপ, নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। নাগরিক দায়িত্ববোধ থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যাচ্ছি। কর্মসূত্রে রাজধানীতে থাকা ঘরমুখী মানুষের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ।
একই অবস্থা কমলাপুর রেল স্টেশনের। ট্রেনের নির্ধারিত আসন সংখ্যা পূরণ হলেও স্টেশনে কমছে না যাত্রীর চাপ। ঝুঁকি আছে জেনেও বাধ্য হয়েই ট্রেনের ছাদে যাত্রা করেন বিভিন্ন রুটের যাত্রীরা। যদিও ঈদ না, তারপরে নির্বাচনটা এবার আমরা সবাই প্রত্যাশা করতেছি সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশায় আমরা যাচ্ছি। অতিরিক্ত যাত্রীর চাপকে কাজে লাগিয়ে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মহাখালী বাস টার্মিনালের ইউনাইটেড সহ বেশ কয়েকটি বাস কোম্পানির বিরুদ্ধে। এটা ওনাদের সিন্ডিকেট 100%, কারণ প্রশাসন ইউনাইটেড গাড়ি কয়টা নিছে ওনারা জানে না। অভিযোগ অস্বীকার করে গাজীপুরে সড়ক অবরোধের অজুহাত দেন কোম্পানিটির কাউন্টার মাস্টার। গাজীপুরে আপনারা তো জানেন শ্রমিকরা আন্দোলন করতেছে, রাস্তা আটকা, আমাদের মূলত ওই জায়গায় সব গাড়ি আটকা পড়ছে। যাত্রীরা বলছেন দুপুর থেকে পরিবার পরিজন নিয়ে বসিয়ে রেখেও বাস ছাড়ছে না কোম্পানিটি। ভাই আমরা 3.5 টিকিট কাটছি, এসি গাড়িগুলো ওনাদের আসতেছে কিন্তু নন এসি গাড়িগুলো আসতেছে না। রুটে কি এসি গাড়ির জন্য কোনো জ্যাম নাই, আর নন এসি গাড়ির জন্য শুধু জ্যাম? 3 ঘন্টা যাবত একই কথা বলতেছে আসতেছে গাজীপুর। আমি তো দেখলাম গাজীপুর কোনো জ্যাম নাই। শত ভোগান্তি উপেক্ষা করেও দীর্ঘদিন ভোট বঞ্চিত এসব মানুষ যাচ্ছেন নিজ ঠিকানায়। উদ্দেশ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থী। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে 12 তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিনের অভিযোগ, নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা সহ জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে ধর্মের অপব্যবহার করছে জামাত ইসলামী। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল, আর এবার আপনার চেক এন্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজের এনার্জি হচ্ছে। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। দুপুরে গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। অভিযোগ করেন, একটি দল নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে, এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন মাহদি আমিন। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। রুদ্র রফিক, RTV, ঢাকা। নির্বাচন কমিশন সহ নির্বাচন পরিচালনাকারীদের কোনো দলের পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচন ঘিরে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে ও গুজবে কান না দিতে বলেন তিনি। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণকে প্রতিহত করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সেটি জনগণের সরকার হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও, আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে 15 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন। পরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। আর মাত্র 2 দিন বাদে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 24-এর রক্তাক্ত বিপ্লবের পর এবারের নির্বাচনকে জেন জি অনুপ্রাণিত প্রথম নির্বাচন হিসেবে অভিহিত করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সিএনএন, রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবের মাধ্যমে তরুণরা স্বৈরাচার হটালেও ভোটের মাঠে সেই পুরনো রাজনৈতিক দলগুলোরই প্রাধান্য দেখা যাচ্ছে। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নাম। এদিকে নতুন দল হিসেবে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করায় এবং নারী প্রার্থী না রাখায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সংস্কারের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ হয়েছেন অনেক তরুণ। সব মিলিয়ে 15 বছর পর বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী, স্বামীর 30 জুন 2024 থেকে 30 জুন 2025 তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। 1 বছরের প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। সম্পদ বাড়ার কারণ হিসেবে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতের বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।